ভেবেছিলাম একেবারে ফিরে গিয়ে রেস্ট করব। সারাদিনের হেক্টিক রুটিন, নাইট ডিউটি, মাথায় এত কাজের প্রেশার, পরীক্ষার প্রেশার। কয়েকটাই তো বছর, কদিন কষ্ট করলে তারপর বাকি জীবনটা সুখের। এই ভেবেই তো এতগুলো বছর দিনরাত খেটে গেলাম। উচ্চ মাধ্যমিকের পর ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণের জন্য দিন রাত এক করে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি। মা, বাবা, শিক্ষক, শিক্ষিকা সবার মুখেই একটাই কথা, কদিন কষ্ট করলেই তারপর বাকি জীবনটা সুখের। ডাক্তারিতে চান্স পাওয়ার পর বুঝলাম সেই কয়েকটা দিন শেষ হতে এখনো অনেক কয়েকটা দিন বাকি। কোনোভাবে কয়েকটা বছর যেতে না যেতেই আবার নেট পিজি। ঘরে বসে বইয়ের সাথে লড়াইটা কখন যে জীবন বাঁচানোর লড়াই হয়ে গেছে বুঝতে পারিনি। তবে সেই কয়েকটা দিন কিন্তু এখনো শেষ হয়নি। বাকি জীবনটা কতটা সুখের হতো জানি না। সাদা অ্যাপ্রন আর টেথোস্কোপের সাজে ঠিক কতটা আনন্দ পেয়েছি তা মনে নেই। তবে সেবার বিনিময়ে সামান্য কিছু সম্মান গুছিয়েছিলাম। অনেক কাজ, ব্যস্ততা থেকে একটু রেহাই পেলেই এবারে ফিরে গিয়ে রেস্ট করব ভেবেছিলাম। বাকি জীবনটা সুখের। সুখের হওয়ার জন্য কিছুটা জীবন বাকি থাকা দরকার। আমার সে সুখ আর দেখা হলো না। শুধু মানুষের শরীরের অসুখের সাথে লড়াই করে গেলাম। রোগাক্রান্ত দেহগুলো সারিয়ে তুললাম। একবারও রোগাক্রান্ত মনের চিকিৎসাটা খুঁজলাম না। তোমরাও কেউ খুঁজতে দাওনি, বুঝতে দাওনি। রোগাক্রান্ত অসুস্থ মন নিয়ে ঘুরে বেড়ানো মানুষগুলো যে আজও ভয়ানক পাশবিক মানসিকতা নিয়ে বেঁচে আছে। রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, স্কুল কলেজ, এমনকি মন্দির মসজিদও সেসব মানুষের কুরচিকর শিকার থেকে রক্ষা পায় না। যাই হোক, এসবে আমার কি দোষ ছিল জানি না। কেন এই নিষ্ঠুর শাস্তি আমাকে পেতে হলো জানি না। শেষটা তো আমার আরও অনেক সুন্দর হতে পারত, কিন্তু এই শেষের যন্ত্রণাটা আমাকে আরও বাঁচতে দিল না। ভেবেছিলাম একেবারে ফিরে গিয়ে রেস্ট করব, কিন্তু এদের বিকৃত অত্যাচারে আমার আর ঘরে ফেরা হলো না। মা, ও মা, বাবা, দেখো আমি, এই দেখো আমি এখানে। দেখো মা, তোমরা ওই শরীরটা নিয়ে কাঁদছো কেন? ওই রক্তাক্ত চোখ, কামড়ে আঁচড়ে খাওয়া শরীরটা, অমানবিক ক্ষুধার শিকারে, অত্যাচারে ভাঙা হাড় গুঁড়োগুলো, ওগুলো দেখে কাঁদছো কেন মা? আমি তো এখানে। দেখো মা, আমাকে একবার ছুঁয়ে দেখো। মায়ের চোখের জলে সব কিছু যেন উথাল পাথাল হয়ে গেছে। আমাকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, সেই রাতে সেমিনার রুমে ঘটে যাওয়া দুঃস্বপ্নের মতো। আবার কেউ আমার হাত পা ধরে, আমি যাব না, আমি যাব না মা, ওদের আটকাও মা, আমি যাব না। বুঝলাম যে আমার ডাক আর কেউ শুনতে পায় না। কিছু মানুষ আমাকে ছবিতে বন্দি করে ফুলের গন্ধ আর ধূপের ধোঁয়ার আড়ালে সব সত্যি লুকিয়ে নিতে ব্যস্ত। পারলে খুঁজে নিও। আমি চলে যাচ্ছি। এবারের মতো সত্যিটা আর বলে যাওয়া হলো না। তবে মনে রেখো, আমি ফিরে আসব, আবার ফিরে আসব। তোমাদের মাঝে একজন হয়েই আবার ফিরে আসব। ততদিন অপেক্ষায় থেকো। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সব্বার বন্ধু অনিমেষ। এতক্ষণ পাঠ করে শোনালাম। এই কবিতাটার নাম হচ্ছে সেমিনার রুমে
ঘটে যাওয়া দুঃস্বপ্ন, রাইটার শামিউল বিশ্বাস। কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশনটা চটপট করে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইস ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল।